আজ রাজধানীর সোনারতরী হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। জনজাতি গৌরব দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই কর্মসূচি। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে হয় এই কর্মসূচি। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ও কেন্দ্র সমানভাবে জনজাতি কল্যাণে আন্তরিকভাবে কাজ করে চলেছে। অতীতে আদিবাসী সমাজের প্রতি জনকল্যাণে কোনো ভাবনাই দেখা যায়নি। জনজাতিদের কল্যাণে কেন্দ্র রাজ্য একযোগে কাজে দিশায় কাজ করছে। মুম্বাই আপনারা দাবি করেছিলেন যে পুজো ঘোষণা করতে মানে ছুটি ঘোষণা করতে হবে। আমি এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে সংগ্রাম পূজার জন্য রেস্ট্রিক্টেড হলিডে আমি ডিক্লেয়ার করি। শুধু তাই না, আপনারা দেখেন আমরা যে সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি শুধু জনজাতিদের যে স্কিমগুলো, ন্যাশনাল আমাদের সেন্ট্রাল স্কিম, আমাদের স্টেটের যে স্কিমগুলো, কারণ ওখানে গিয়ে অফিসে বুঝতে পারে না কার কাছে যাবে, কোন অফিসার বলছে ওইখানে যাও ওইখানে যাও। স্পেসিফিক্যালি শুধু জনজাতিদের উন্নয়নের জন্য সাব ডিভিশনাল একজন অফিসার, ডিস্ট্রিক্টে একজন অফিসার, টিসিএ সমকক্ষ অফিসারকে এবার আমরা ক্যাবিনেটের ডিসিশন নিয়ে তাদের আমরা স্বীকৃতি দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের বারবার যে কথাটা বলছে যে সমাজের যে শেষ প্রান্তের যে ব্যক্তি, তার কাছে আমাদের যে বেনিফিশিয়ারি বিষয়গুলো সেগুলো যেন পৌঁছানো। আমরা তো আগেও সরকার দেখেছি, কত সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে চিন্তা করছেন যে জনজাতিদের উন্নয়নে, এখানে স্মৃতিজি আছেন, আপনারা ভাবুন যে 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে শুধু জনজাতি গোষ্ঠীর যারা বিশিষ্ট ব্যক্তি, বিভিন্নভাবে যারা খ্যাতি, তাদেরকে কেউ আগে দেখেনি, তাদেরকে পদ্মশ্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে সম্মান দিয়েছেন।